পুলি পিঠে বানানো হয়ে গেছে। তো আমার হাত দিয়ে পাটিসাপটাটা বেশি ভালো হয়। আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। রাধে রাধে বন্ধুরা, শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই পুরো পরিবারকে। আর আজ সংক্রান্তির সঙ্গে সঙ্গে একাদশী, আজ হচ্ছে শর্তিলা একাদশী। তা অনেক দিন ধরেই ভাবছিলাম যে শাড়ি পরবো, আর মন্দিরেও তো অনেক দিন যাওয়া হচ্ছে না, শাড়িও পরা হচ্ছে না, ওই জন্যে একটা নতুন শাড়ি পরে নিলাম। বন্ধুরা, আজ একাদশী হলেও বাড়িতে ভগবানের ভোগ নিবেদন করার জন্য অল্প করে পিঠে তৈরি করব, মানে তৈরি করার চেষ্টা করব। আমি তো সেই রকম পিঠে বানাতে পারি না, তো যেরকমই পারি না কেন ভগবানকে ভোগ নিবেদন করব। আর আজ যেহেতু একাদশী, পিঠে খাওয়া যাবে না, তো আজ ভগবানকে ভোগ নিবেদন করে আমরা কালকে ভগবানের প্রসাদ পাবো। আজ আমরা একাদশীর প্রসাদ পাবো। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ সকালবেলা উঠে বাড়ির সামনেটা ধুয়ে দিয়েছি, ঘর মুছে নিয়েছি। আর সোনা তো তার মধ্যে স্কুলে গেছে, আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে খাবার দিয়েছি, কিন্তু পুজো করা হয়নি। এখন পুজো করে নেব। তো বন্ধুরা, পুজো করে নেব, ওই জন্য ফুল তুলতে যাচ্ছি। সোনা স্কুলে যাওয়ার পর ধীরে সুস্থেই পুজোটা দিই। তো বন্ধুরা, আজ ভাবছি এই ফুলগুলো দিয়েই পুজো করব, মানে বাগানে তো সেরকম ফুল ফুটছে না। এই ফুলগুলো ঠান্ডার সময়ও ফোটে। বাবারে কি ঠান্ডা, ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে বাইরে চলে এসেছি। ঠান্ডার থেকে হাওয়া বেশি লাগছে। বন্ধুরা, আমার ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে। আজ একদম অল্প ফুল পেয়েছিলাম বাগান থেকে, সেই ফুল দিয়েই পুজো করেছি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমার মেয়ের খাওয়াও হয়ে গেছে। তো ওকে বললাম যে একটু ফল খা, তো ফলটা খেলো না। যা না, গ্রেপসগুলো খেয়ে নে। কি হয়েছে? হ্যাঁ, পেট ব্যথা, খাওয়ার, হ্যাঁ পেট ব্যথা করছে, টিথ ব্যথা করছে, সব ব্যথা করছে ওর। তো বন্ধুরা, আজ সকালবেলা আপনাদের ভিডিও করে দেখায়নি, আমাদের ঘরের সামনে একটা ছোট্ট বারান্দা আছে। তো সকালবেলা ওই বারান্দাটা ধুয়ে দিয়েছি, আর জল ঘর থেকে বয়ে বয়ে বাইরে নিয়ে গেছি। তো তারপর থেকেই যে কোমরে ব্যথা শুরু হয়েছে, কোমরে ব্যথা এখনো মানে কমছে না। এবার ভাবছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে করব কি করে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, হ্যাঁ বসে বসে করবো। তো বন্ধুরা, কালকে একাদশীর জন্য এই বাদামটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে। এই বাদামটা এখন সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা অনেকটা আমি মানে সাবু ভিজিয়েছিলাম, বুঝতে পারিনি যে সাবুটা ভেজানোর পর এতটা বেশি হয়ে যাবে। তো ওই জন্য আজ আর কিনুয়া রান্না করব না, ভাবছি সাবুর পোলাও করব এবং সাবুর খিচুড়ি করব। তো বন্ধুরা, আমাদের বাড়ির গাছে কুমড়ো হয়েছিল অনেক দিন আগে। তো এই কুমড়োটা আমরা গ্যারেজে রেখে দিয়েছিলাম, মানে এই ঠান্ডার সময় ব্যবহার করব বলেই। তো বন্ধুরা, আমাদের গাছের ক্যাপসিকাম, এখনও ক্যাপসিকাম হচ্ছে একটা দুটো করে। তো এই ক্যাপসিকামটা আজ রান্না করব। তো বন্ধুরা, মিষ্টি আলু ভাজা করে নেব, ওই জন্য মিষ্টি আলুটা বানিয়ে নিচ্ছি। দুটো মিষ্টি আলু নিয়ে নিয়েছি। আর এখানকার মিষ্টি আলু লাল লালও হয়, আবার পার্পল কালারও হয়, আবার সাদা কালারও হয়। পার্পল কালারের আলু আপনাদেরকে দেখিয়েছিলাম একবার। সবসময় পাওয়া যায় না মা ওগুলো। এদিক ওদিক ছুটে যাচ্ছে। মিষ্টি আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি। কি বলছিস? পুজো করছি আমি, তাই? বন্ধুরা, এখানে আমি রান্না করছি সাবুর খিচুড়ি। আর সাবুর খিচুড়ির মধ্যে কিন্তু হলুদ দেয়নি, কুমড়োর হলুদ, ওই জন্যেই সবজিটা এরকম হলুদ হয়েছে।
বন্ধুরা, একাদশীতে ভগবানকে কি কি ভোগ নিবেদন করেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর এটা কিন্তু তুলসী পাতা, ঠিক আছে? কারণ আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়ছে, সেই জন্যই তুলসী পাতাগুলো এমন হয়ে গেছে। আপনাদের তো দেখিয়েছি গাছের তুলসী পাতাগুলো। তো আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে সাবুর পোলাও, সাবুর পোলাওয়ের মধ্যে অনেক সবজি দিয়েছি, ব্রোকলি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যাসপ্যারাগাস। আর এখানে মিষ্টি আলু ভাজা করেছি। এখানে হচ্ছে সাবুর খিচুড়ি, বাদাম সিদ্ধ, আর এখানে হচ্ছে শসা, আর আমাদের গাছের কামরাঙা আর অ্যাভোকাডো। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো বন্ধুরা, আমার মেয়ের খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। কারণ সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছিলাম, আমার সঙ্গে সঙ্গে ও ঘুম থেকে উঠেছিল। এইবার এখন যদি ঘুম না পাড়ায়, সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়বে, তখন আবার রাত্রিবেলা ঘুমাতে ওর দেরি হয়ে যাবে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, দরজা দিয়ে এসো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুমি কি হর্স হয়েছো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ, তুমি হর্স হয়েছো? বাবা ঘুমাচ্ছে, এত জোরে কেন শব্দ করছো? ওঠো ওঠো ওঠো। তো বন্ধুরা, চলুন আপনাদের সঙ্গে দেখা হবে যখন সোনাকে স্কুল থেকে আনতে যাব তখন। সংক্রান্তির একদিন আগে থেকেই কিন্তু আমি পিঠের আয়োজন শুরু করে দিয়েছি। যেহেতু আজ সারাদিন আমি কোনো ভিডিও করিনি, এইটুকুনি ভিডিও করে রেখে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। তো নারকেলটা আমি ফাটিয়ে এখন নারকেলগুলো কুড়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এই কোড়ানো নারকেল দিয়ে আমি কি করি। তো বন্ধুরা, এই যে একটা মালা নারকেল কোড়ানো হয়ে গেছে, আর একটা মালা নারকেল কোড়াচ্ছি। আর এই মালাটার এখানটা একটুখানি খারাপ আছে, ওই জন্য বেশি নিলাম না, আর এরকমই নিলাম। তো এই মালা নারকেল কোড়ানো হয়ে গেলেই হয়ে যাবে। এই যে এতটা হয়েছে এক মালার নারকেল। তো আজকে রাত্রিবেলা থেকেই আমি সব কিছু গুছিয়ে রাখছি। তো তাহলে কালকে সকালবেলার আমার অসুবিধা হবে না। আর নারকেল কোড়াতে আমার মনে হয় বেশি টাইম লাগে, ওই জন্য এই কাজটা এগিয়ে রাখছি। এই নারকেল কোড়ানোটা থাকলে মনে হবে যে আমার অনেকটা কাজ এগিয়ে আছে। হ্যাঁ, লেখো। তো বন্ধুরা, নারকেল, কথা আটকে যাচ্ছে, নারকেলটা কুড়িয়ে নিই, তারপরে দেখা হবে। এই যে দুটো মালার নারকেল কোড়ানো হয়ে গেছে, আর বললাম তো অল্প অল্প আছে, এগুলো আর করছি না। কারণ কেমন একটা যেন হয়ে গেছে, দেখুন বোঝা যাচ্ছে কিনা, কেমন একটা হয়ে গেছে। ওই জন্য ওই যে ওইগুলো আর ব্যবহার করবো না। দুটো মালা নারকেল কোড়াতে গিয়ে আমার ঘাম ঝরে গেছে, মানে আমার গরম লেগে গেছে এই ঠান্ডার মধ্যে। আর এই যে প্রায় প্রায় হচ্ছে 1 গামলা নারকেল হচ্ছে। তো চলুন এবার পরের কাজটা করতে থাকি। এদিকে আমার মেয়ে পড়ছে, যেহেতু আমি আমার কাজ করছি, ওর দিকে বেশি খেয়াল দিতে পারছি না, ওই জন্য বারবার করে উঠে যাচ্ছে। আমার ইয়ে বাবার ইয়ে কি? তোমার ইয়ে আমার বাবার। তো বন্ধুরা, চলুন এখন কাজ করা যায়। আর আপনাদের বলছিলাম না, নারকেলটা খারাপ খারাপ এরকম হয়ে গেছে, আমার হলুদ হলুদ মতো হয়ে গেছে। বেছে বেছে অনেকটা ফেলেও দিয়েছি। তো বন্ধুরা, এখানে নারকেল নিয়ে নিয়েছি, এখানে গুড় নিয়ে নিয়েছি। তো নারকেল আর গুড়টা এখন একটা পুর বানিয়ে নেব। জানি না কালকে আমি কি করব, কিন্তু আগে থেকে আমি পুর বানিয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু খেজুরের গুড় না, এটা আখের গুড়। তো বন্ধুরা, প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যেই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড় আর নারকেলটা মিশিয়ে নেব। পুরটা আমার তৈরি করা হয়ে গেছে, আর দেখুন কালারটা কি সুন্দর এসেছে গুড় দেওয়ার জন্য। একটু লালচে লালচে কালার, দেখতেও কিন্তু ভালো লাগে। চিনি দিয়ে বানালে সাদা সাদা হয়, সেটা আবার অন্যরকম লাগে, আবার গুড় দিয়ে বানালে অন্যরকম লাগে।
এই চাল দেখতে পাচ্ছেন, এই চাল দিয়েই এখন পিঠে তৈরি করব। আর চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা এখন এই যে মিক্সার জার নিয়ে নিয়েছি, মিক্সারে মিক্সড করে নেব। তো বন্ধুরা, সোনা স্কুল থেকে বাড়ি আসার পর সব পিঠের আয়োজন করে রেখে দিয়েছি। এটা তেলের পিঠে হবে, এখানে হবে সাজের পিঠে, আর এটা হবে পাটিসাপটা, আর এখানে জল ফুটছে, কুলি পিঠে করবো। তো এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই চালের গুঁড়োটা কিন্তু কেনা চালের গুঁড়ো। গরম জলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, সোনা স্কুল থেকে বাড়ি আসার পর থেকেই পিঠে তৈরি করা তোড়জোড় শুরু হয়ে গেছে। আর সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। আর এক এক করে আমি এখন পিঠেগুলো বানিয়ে নেব। গরম গরম মেখে নিচ্ছি। হাত দিতেই ভয় লাগছে। তো বন্ধুরা, পিঠে তৈরি করার জন্য এই যে ডো বানানো হয়ে গেছে। এই গরম গরম আমি এখন পিঠে তৈরি করে নেব, না হলে ঠান্ডা হয়ে গেলে শুনেছি পিঠে মানে ফেটে ফেটে যায়। তো যাই হোক, প্রত্যেকবার এই পিঠেটা তৈরি করার চেষ্টা করি, কিন্তু তবুও ফেটে যায়। একবার ময়দা দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু ময়দা দিয়েও পারিনি। একটু ঢেকে ঢেকে রাখি, এটা ভিজিয়ে নিয়ে এসেছিলাম, ঢেকে ঢেকে রাখি তাহলে। আর এই যে পুর দিয়ে দেবো। একটুখানি আটার দরকার হবে এই যে এই করার জন্য। যেমন করে বাটি তৈরি করছি আমি। অন্য অন্য সময় আমি এই বাটির মধ্যে পুরো ভর্তি করে করে পুর দিই। এবার আমি ভর্তি করে করে দেব না, এবার অল্প অল্প করে দেব, যাতে এটা ফেটে না যায়। তো এর মধ্যে দিয়ে দিলাম পুর, অল্প করে দিয়েছি, দিয়ে মুখটা বন্ধ করে দিই। আমি কিন্তু খুব ভালো ডিজাইন করতে পারি না। হ্যাঁ, এই পিঠেগুলো মানে চালের পিঠে ঠান্ডা হয়ে গেলে, শক্ত হয়ে গেলেও একটা টেস্ট লাগে, কিন্তু ময়দার পিঠের সেই টেস্টটা পাওয়া যায় না। তো এই যে এরকমভাবে একটুখানি ডিজাইন করে দিচ্ছি। আমার মা এর থেকে ভালো ডিজাইন করতে পারে, কিন্তু আমি আমার মতো হয়েছে, আমি আমার মার মতো হতে পারিনি। এই যে ডিজাইন। তো বন্ধুরা, চলুন সব পিঠেগুলো এইভাবে তৈরি করে নিই, আর এটা ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, সব পুলি পিঠে বানানো হয়ে গেছে। আর এবারে কিন্তু পিঠেগুলো বেশ ভালোই হয়েছে। অন্যবার বানাতে গিয়ে এখান দিয়ে ওখান দিয়ে ফেটে যায়, কিন্তু এবার কিন্তু একদম ফাটেনি। তো চলুন, এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলেই আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো। এবার আমি তৈরি করব সাজের পিঠে। একদম অল্প অল্প করে ব্যাটার তৈরি করেছি, একদম অল্প অল্প, শুধু নিয়ম রক্ষার জন্য, ভগবানকে ভোগ দেবো তাই। বন্ধুরা, এখানে প্যান নিয়ে নিয়েছি, আর এখানে পাটিসাপটার ব্যাটার নিয়ে নিয়েছি। আমি পাটিসাপটা করি না, কারণ ভাবি যে পাটিসাপটা করতে পারবো কি না। তো ভগবানের নাম নিয়ে পাটিসাপটাটা করেই নিই। তো আমি নারকেল দিয়েই পাটিসাপটা করবো। মা, তুই তো বকিস কেন বলতো? কেন বকিস? পড়তে ওটা কিন্তু হয়নি, ওটা আগে শেষ কর। কি থাক? তাড়াতাড়ি নে। কখন করবি? বেশি দেওয়া হয়ে গেল, একটু পরের বার একটু কমিয়ে দিই। এত মোটা হয়ে যাচ্ছে তো, দেখেছেন?
প্রথমটা তো বুঝতে পারিনি, দ্বিতীয়বার থেকে ঠিক হবে। হে গোবিন্দ হে গোপাল, দাঁড়ান ঠিকঠাক করে নিই। বন্ধুরা ওদিকে তো পাটিসাপটা হচ্ছে, এদিকে আমি সাজের পিঠে তৈরি করে নিই। এই সাজের পিঠের আওয়াজটা ভীষণ ভালো লাগে, শোর শোর করে আওয়াজ হয়। প্লেনের মতো আওয়াজ হয়। দেখতে কি সুন্দর লাগছে। আর এই যে পাটিসাপটাটা এখন তুলে নেব। বন্ধুরা এদিকে আমার সাজের পিঠে তৈরি করা হয়ে গেছে, এগুলো তুলে নিই। আর সাজের পিঠেতে কি সুন্দর দেখুন ফুটফুট হয়েছে। এগুলো আমার ঠামা কাচিপুড়া বলতো, ওই জন্য প্রথম থেকেই আমি কাচিপুড়া জানি। পরে জানতে পারি যে এগুলোকে সাজের পিঠেও বলে। বেশি হবে না, আর এক দুবার হলেই হয়ে যাবে। তো বন্ধুরা চলুন সব পিঠেগুলো এভাবেই তৈরি করে নিই। তো আমার হাত দিয়ে পাটিসাপটাটা বেশি ভালো হয় চামচ দেওয়া থেকে, তো ওই জন্য হাত দিয়েই করছি। দুধ অনেকক্ষণ ধরেই জাল দিয়েছি, এবার এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি ভাপিয়ে দিচ্ছি না, আমি সরাসরি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার পাটিসাপটাটা হয়ে গেছে, এটা তুলে নিই। তো এই কটা পাটিসাপটা হয়েছে, আর বেশি হবে না। তো বন্ধুরা এই কটা সাজের পিঠে হয়েছে, আর আমার হাতে কিন্তু এই যে পাটিসাপটা করছি, তো পাটিসাপটার পুর লেগে রয়েছে। তো এইবার দুধ ফুটছে, দুধের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কুলি পিঠেও দিয়েছি, একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমার এখানে পায়েস হয়ে গেছে। পায়েস হয়ে যাওয়ার পর এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি, তার কারণ জানি না দুধটা ফেটে যাবে কিনা গুড় দেওয়ার পরে, ওই জন্যে দুধটা একটুখানি ঠান্ডা হওয়ার পরেই গুড় দিয়ে দিচ্ছি। মা গুড়টা ভাঙতে হবে তো, এক হাত দিয়ে তো ভাঙা যাবে না। এটা কিন্তু খেজুরের গুড়। হ্যাঁ বন্ধুরা মোটামুটি সব পিঠে হয়ে গেছে, মানে যে কটা পিঠে আমি তৈরি করতে চেয়েছিলাম সব পিঠেই হয়ে গেছে। তো এখানে তেলের পিঠেটা হলেই হয়ে যায়, আর এখানে তেল গরম করতে দিয়েছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসন মেজেছিলাম, তারপরে এই পিঠে বানাতে গিয়ে এক বেসিন বাসন আবার হয়েছে। তো এটা মেজে তারপর আমি পিঠে তৈরি করব, না হলে মনে হবে কি কখন মাজবো এরকমই মনে হবে। তা ভাবছি এটা আগে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা এখন আমি এই যে তেলের পিঠেগুলো করে নেব। এটা প্রথম ভাজছি, আর এটা কিন্তু আমার লোহার কড়াই। প্রথম সোনা বুনুকে চিমটি কাটছিস কেন? তো একটা না হলে বোঝা যাচ্ছে না যে তেলের পিঠের ডোটা কেমন হয়েছে। পিঠেটা এমন হলো, দ্বিতীয় পিঠেটা দেখি কেমন হয়। তো বন্ধুরা এখন আমি এই যে তেলের পিঠে করে নিচ্ছি।
প্রথম দুবার যখন তেলের পিঠে করেছিলাম তখন মনে হয় তেলটা ভালো গরম হয়নি, বুঝেছেন? ওই জন্যে ভেসে মানে পিঠেটা উপরে আসতে একটু টাইম লাগছিল, মানে আমি সাহায্য না করলেও উপরে আসতে পারছিল না। কিন্তু পরে দেখি যে না, পিঠে হচ্ছে। যখন প্রথমবার পিঠেটা দিলাম তখন একটুখানি মন খারাপ হয়ে গেল যে পিঠে তৈরি করছি, পিঠে যদি না ফুলে কেমন লাগবে। কিন্তু পরে যখন পিঠে তৈরি করছি দেখি আস্তে আস্তে পিঠেটা কি সুন্দর উপরে উঠে তারপরে ফুলে যাচ্ছে। পুরো লুচির মতো ফুলে উঠেছে, দেখুন কতটা ফুলেছে। আর ধারটাও মানে খাঁচ কাটা হয়েছে, তেলের পিঠে যেরকম হয়। ছোটোবেলায় দেখতাম মা যখন পিঠে করতো তখন এরকম খাঁচ কাটা হলে দেখতেও বেশ ভালো লাগতো। তো বন্ধুরা এইভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা আমরা তিনজনে মিলে পিঠে তৈরি করছি। তোমরা ভাই ভাই তো এই যে আমিও ভাই তোমার, আমিও ভাই হয়ে গেছি। দেখুন মা থেকে আমি এখন আজকে থেকে আমার মেয়ের ভাই হয়ে গেলাম। ও তোমরা দুজনে ভাই আর আমি মা। বাহ, মায়ের জায়গাটা আবার ফিরে পেলাম। প্রথমে ভাই ছিলাম, তারপরে আবার মা হয়ে গেলাম। এই তেলের কাছে এসে ওরকম নকশা করো না, ঠিক আছে? হাসি আর ধরছে না। তো বন্ধুরা এইভাবেই সব পিঠেগুলো তো দেখ দেখ পিঠে কি সুন্দর ফুলেছে, দেখ। পপ হবে না, পপ হবে কেন? তো বন্ধুরা এই পিঠেটা এবার তুলে নিচ্ছি। অনেকক্ষণ থেকে এই ওভেনের ধারে দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না। তো বন্ধুরা আমার সব পিঠে তৈরি করা হয়ে গেছে, এটাই হচ্ছে শেষ পিঠে। তো শুরুটা আপনাদেরকে দেখিয়েছি, পিঠের শেষটা আপনাদেরকে দেখানোর জন্য আবার ফোনটা অন করেছি। আর এই যে আমার এতটুকু পিঠে হয়েছে। দেখি যার শুরু মানে শেষ ভালো তার সব ভালো। শেষেরটা ফুলবে না, এই তো ফুলেছে, এই তো ফুলেছে, দেখুন কত ফুল হচ্ছে। আর এইগুলো কেকে টেকে এগুলো একটা যদি হয়। তো বন্ধুরা ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভগবানের ভোগ দর্শন করাচ্ছি। এখানে আছে সাজের পিঠে, আর এখানে আছে তেলের পিঠে, এখানে খেজুরের গুড়, আর এগুলো কিন্তু তুলসী পাতা, ঠিক আছে? আর এখানে আছে পাটিসাপটা। পাটিসাপটা আমি তৈরি করার চেষ্টা করেছি। আমি পাটিসাপটা আমার হাতে সেরকম হয় না, মানে এই দুইবার করলাম আমার জীবনে। আর এখানে তৈরি করেছি আমি সাজের পিঠের মধ্যে দুধ দিয়েছি, মানে দুধের মধ্যে সাজের পিঠে দিয়েছি। আর এখানে আছে পুলি পিঠে, আর এখানে আছে তিল দিয়ে আমি নাড়ু করার চেষ্টা করেছিলাম। যেহেতু আজ শর্তিলা একাদশী, শর্তিলা একাদশীতে ভগবানকে তিল ভোগ নিবেদন করতে হয়, কিন্তু তিলের নাড়ু করতে গিয়ে এরকম হয়ে গেছে, মানে ছাড়া ছাড়া হয়ে গেছে, বুঝেছেন? ব্যাস। তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভগবানের ভোগ দর্শন করে আপনাদের কেমন লাগলো। ভগবান ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। তো বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু আজ একাদশী, আজকে কিন্তু আমরা পিঠে খাইনি। পিঠেগুলো ভগবানকে ভোগ নিবেদন করে এখানে সব ঢেকে রেখে দিয়েছি। আর আমার ছেলেকে বলেছি যে কালকে যখন স্কুলে যাবি তখন পিঠে নিয়ে যাবি। আর আমার মেয়ে তো তেলের পিঠে খেতে একটু ভালোবাসে, ও বলছিল কয়েকবার তেলের পিঠে খাবে। তাই আমি বলছিলাম যে আজ একাদশী, আজকে খেতে হবে না, কালকে সকালবেলা খাবে। ওই জন্যে দুপুরবেলা যেটা রান্না করেছিলাম আমরা সেটাই প্রসাদ পেলাম। তারপর এখন যাব ঘুমাতে। আর আমার মেয়ে এখানে বসে রয়েছে, ওকে ব্রাশ করাতে হবে, চুল বেঁধে দিতে হবে, আমিও নিজেও চুল বাঁধবো। আর আমার ছেলে ঘুমাতে চলে গেছে। আর কষ্ট হচ্ছে, মেয়েকে খাওয়ানোর সময় বসেছিলাম, কিন্তু তবুও মনে হচ্ছে কি
যে আমার বসা হয়নি, এত কষ্ট হচ্ছে। তো তো বন্ধুরা, আজকের দিনটা যেভাবেই কাটিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠে কেমন লাগলো। সারাদিন পিঠে করেছি, ভগবানকে ভোগ নিবেদন করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু এই যে আমার মেয়ে পিঠে খেতে চাইলো, ওকে পিঠে দিতে পারলাম না, এটা একটুখানি খারাপ লাগলো। তবুও করার কিছু নেই, একাদশী একাদশী, যেহেতু একাদশী সারাদিন একাদশী করেছি, এখন যদি আমার মেয়ে পিঠে খেয়ে নেয় তাহলে আর একাদশী মানে একাদশীর করার কোনো মানেই হবে না সারাদিনের। আপনারা হয়তো বলতে পারেন যে বাচ্চারা কেন একাদশী করবে, যেহেতু ও ছোটবেলা থেকে এতদিন ছোট, এখনো ছোট, মানে ও হওয়ার পর থেকে একাদশীর দিন আমি ওকে মানে রাইস বা আটার রুটি এই ধরনের কিছুই খাওয়াইনি। তো ওই জন্য যেহেতু ছোটবেলা থেকে, ওই ছোট বয়স থেকে এই 4 বছর অবধি যেহেতু একাদশী করছে, আমার আর একাদশীর দিন ওকে অন্য কিছু খাওয়াতে ইচ্ছা করে না, কেমন একটা লাগে এই আর কি। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। কি